এরপরে এদের থাকার কোনো জায়গাই নেই। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ 5 মিনিট ভাবলে আর একে রাখবে না, কিন্তু না রেখে উপায় নেই, ঠিক আছে থাক চল, ব্যাপারটা এরকম আর কি। কারণ সিপিএমের যা আন্দোলন যা কিছু করার সেগুলো করছে, কিন্তু সেগুলো তো মানুষের কাছে পৌঁছচ্ছে না। না ফিরতে পারে না এরকমভাবে কাজকর্ম করলে ফিরবে কী করে? আমিও কিন্তু একজন কট্টর সমর্থক ছিলাম ওয়ান্স আপন এ টাইম, বাট অ্যাট প্রেজেন্ট আমি একদম টোটালি ডিটাচড হয়ে গেছি। না সিপিএমের আর কিছু নেই। ও যা করেছে 34 বছরে, তোমরা বাচ্চা মানুষ, তোমরা দেখোনি, আমরা দেখেছি তো যা অত্যাচার করেছে। ও শূন্য পদের আর কোনো, ও শূন্যই থাকবে। একটু ভরসা রাখবে মানুষ? নিশ্চয়ই রাখবে, না রাখার কিছু নেই। এখন তো নতুন জেনারেশন আসছে, সেরকমভাবে এখনও দানা বেঁধে ওঠেনি। যে সংগঠনটা ছিল আগে, যেটা ভেঙে গেছে, সেটা এখনোভাবে সেরকমভাবে সংগঠিত হয়ে ওঠেনি। শনিবার হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। 3.5 দিন ব্যাপী এই রাজ্য সম্মেলন চলবে এবং এই রাজ্য সম্মেলনে যেমনটা জানা যাচ্ছে আগামী 2026-এর নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনাতে এই লাল পার্টির নীল নকশা তৈরি হবে বলে তেমনটাই জানা যাচ্ছে। তবে যেমনটা বাংলার রাজনীতিতে সিপিএমের বর্তমান অবস্থা নিয়ে একটা হাস্যকর ব্যবস্থা তৈরি হয়েছে কিনা, যেখানে বারে বারে বলা হয় শূন্য পদ, শূন্য তকমা দেওয়া হয় সিপিএমকে। তবে কি এই রাজ্য সম্মেলন থেকে শূন্য পদের তকমা ঘুষতে চলেছে, এমন আলোচনা কি উঠে আসতে পারে? কি বলছেন আম জনতা, সরাসরি আপনাদের শোনাবো। আর মোটামুটি এখন যা বোঝা যাচ্ছে, মানুষ চোখটা বন্ধ করে রেখেছে, কানটা বন্ধ করে রেখেছে, কিছুই দেখছে না, কিছুই শুনছে না। কারণ তার একদিকে নজর রাখছে খালি চারদিকেই, সেটা হচ্ছে যে কোথায় যদি কিছু পাওয়া যায়, যদি কিছু হয়। যে বাস্তবে কি গত তা না হলে এই গত বছর 5 ধরে বা বছর 10 ধরে যা ঘটছে, এরপরে এদের থাকার কোনো জায়গাই নেই। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ 5 মিনিট ভাবলে আর একে রাখবে না, কিন্তু না রেখে উপায় নেই, ঠিক আছে থাক চল, ব্যাপারটা এরকম আর কি। কারণ সিপিএমের যা আন্দোলন যা কিছু করার সেগুলো করছে, কিন্তু সেগুলো তো মানুষের কাছে পৌঁছচ্ছে না। কোথাও কি ভরসার জায়গা এখনো তৈরি করতে পারছে না মানুষের মনে? ভরসা নয়, ভয় ভাঙানো। ভরসার জায়গা আছে, আমি আপনাকে ভরসা করি, কিন্তু একটা গুন্ডা মস্তানের সামনে আপনি আর বাঁচাতে পারবেন না বলে আমি এই ভরসাটা করি। এটা বলতে পারি যে কখনোই এদের হাতে যেটা নেই, সেটা হচ্ছে যে সিপিএম হাতে যেটা নেই, এটা হচ্ছে যে এখন গুন্ডা মস্তানের কোনো প্রশ্ন নেই, আর দ্বিতীয় টাকা নেই, ইলেকট্রাল বন্ড নেই বা অন্যান্য টাকা, কর্পোরেট টাকা নেয় না বলে টাকাগুলো নেই। তার ফলে কি হয়েছে, মানুষ এখন তো স্বাভাবিকভাবেই যেটুকু পাচ্ছি, যেটুকু হচ্ছে বাবা এটুকু থাক, কিন্তু তার বিরুদ্ধে প্রচারটাও নেই যে এইগুলো সরকারি তহবিল থেকে আসছে, এটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই, যেই আসুক দেবে তাকে টাকা, তো মানুষ টাকা পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। যেখানে শিক্ষা থেকে শুরু করে সব জায়গাতেই, মানে শিক্ষা মানুষ নিত কেন, চাকরি করবো বা এইসবের জন্য। এখন শিক্ষা মানুষ করে কি, এখন শিক্ষা মানুষ নিচ্ছে না, স্কুল বন্ধ হচ্ছে ওই কারণে, কেউ পড়তে যাচ্ছে না, কেউ কলেজে যাচ্ছে না। দরকার বলছেন? অবশ্যই দরকার, অনেক আগেই দরকার ছিল, কিন্তু এখন যদি না হয় তাহলে আর মানে শেষ। এখনই প্রায় শূন্য ঠেকেছে, এবার মাইনাসে রান করবে পশ্চিমবাংলা। কারণ এটা ভারতবর্ষ এখন এটা একটা লজ্জার জায়গা হয়ে যাচ্ছে। মানে আমরা এখন বাংলার বাইরে যাই, আগে যেমন গর্ব করে বলতাম, অন্যরাও গর্ব করতো, আমাদের কথা বলতো, এখন এটা বলে না। কারণ সবথেকে জঘন্যতম ঘটনাটা ঘটলো বিধানসভায় বসে আগের দিন, যে বিধানসভায় বসে ধর্মের কথা হচ্ছে। এটা ভারতবর্ষ কেন কোথাও ওটা হয় না, এটা পশ্চিমবাংলা কোনো হয়ই না, যে কারণে এটা পরিবর্তন এক্ষুনি হওয়া উচিত। জানি না আমরা কী ভাববো, আমি কি না, আমি মানুষ হিসাবে কখন ওখানে গিয়ে কী করবো, আদৌ ভোটটা দিতে পারবো কি না, ভোটটা দিলে কোথায় দেবো আমি জানি না, কারণ আমার সামনে সেদিন আবার আর কিছু হলে তখন দিতে পারবো কি না বা দেবো কি না, এটা অন্য প্রশ্ন। কিন্তু পরিবর্তনটা এক্ষুনি হওয়া উচিত, 26 নয় 25-এই হওয়া উচিত, সুযোগ থাকলে। শূন্য পদের তকমা মনে হয় একটু উপেক্ষা করতে হবে, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সংগঠনের কি এখনো পর্যন্ত ভুলভ্রান্তি রয়েছে, কি বলবেন? সংগঠন তো বলতে গেলে সেরকমভাবে এখনও দানা বেঁধে ওঠেনি। যে সংগঠনটা ছিল আগে, যেটা ভেঙে গেছে, সেটা এখনোভাবে সেরকমভাবে সংগঠিত হয়ে ওঠেনি। কারণ 34 বছর রাজত্ব করেছে, আবার একটা হচ্ছে কি একটা ক্রিয়ার একটা উল্টো প্রতিক্রিয়া আছে। এখন হয়তো অতদিন আবার বসে থাকতে হবে, আবার হয়তো জনগণ একটা সময় আনবে, কিন্তু তার জন্য মাঠ ছাড়লে চলবে না, ময়দান ছাড়লে চলবে না সিপিএমের আর কিছু নেই। ও যা করেছে 34 বছরে, তোমরা বাচ্চা মানুষ, তোমরা দেখোনি, আমরা দেখেছি তো যা অত্যাচার করেছে। ও শূন্য পদের আর কোনো, ও শূন্যই থাকবে। খাতা খুলতে পারবেন না ও ওই রকমই থাকবে, কিছু নেই দলটার মধ্যে, কিছু নেই। কিছু ভালো ছিল, তারা মারা গেছে, যেমন
সুভাষ চক্রবর্তী বলুন, সরোজ মুখার্জি, প্রণব দাশগুপ্ত, এরা যে ছিলেন এরা সত্যি পার্টিটাকে বুঝতেন, ভালোবাসতেন, করতেন। বাকি যা অত্যাচার হয়েছে সারা বাংলা জুড়ে 34 বছর, মানে প্রথম 15-16 বছর ঠিক ছিল, তারপর থেকে যা হয়েছে ও আর আসার জায়গা নেই। শুনুন, আমি ইজমটাকে পছন্দ করি কিন্তু লোকগুলোকে পছন্দ করি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক টু ইউ। সো ও নিয়ে আমি আর কোনো কথা বলতেই চাই না, ঠিক আছে? ফিরবে, রাজ্যে ফিরবে? না 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 না, ফিরতে পারে না, ফিরতে পারে না। এরকমভাবে কাজকর্ম করলে ফিরবে কী করে? আমিও কিন্তু একজন কিন্তু কট্টর সমর্থক ছিলাম ওয়ান্স আপন এ টাইম, বাট অ্যাট প্রেজেন্ট আমি একদম টোটালি ডিটাচড হয়ে গেছি। কোথায় কোথায় ঘাটতি রয়েছে বলে মনে হয় আপনার? দেখুন, এগুলো বলতে গেলে তো এরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে বলা যাবে না, বসতে হবে, বসে নিয়ে তারপর বলতে হবে, বসে নিয়ে তারপর বলতে হবে। অনেক ঘাটতি আছে, খামতি আছে, ঘাটতি আছে, মানে ইচ্ছাটাই নেই এখন সেই, এখন শুধু করে কমবে খাও। আর অ্যাকচুয়ালি এখন যা ভারতবর্ষের অবস্থা হয়ে গেছে, রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। কিছু মনে করবেন না, ভিক্ষাবৃত্তি আর রাজনীতি একটা উইদাউট ট্যাক্সের ব্যবসা। আমি খুব চাচাছোলাভাবে বলি, কিন্তু কিছু মনে করবে না, মারধর দেবে কিন্তু এরপর আমাকে, খুব মারবে আমাকে। কাটতে পারে, কেন দেখুন এই মানে যে এখন প্রান্ত, এখন যে চিফ মিনিস্টার আছেন, ওনার আছে, আপনার পার্টি আছে, সেটার মতন তো যারা কাজ করছে ঠিক মতন তো কাজ করছে না। আশা করছি কি সিপিএম ভালো কাজ করতে পারবে, এটুকু বলতে পারি। সিপিএম একটু ভরসা রাখবে মানুষ? নিশ্চয়ই রাখবে, না রাখার কিছু নেই। এখন তো ওনার নতুন জেনারেশন আসছে, মানে ভালো দিকে যাচ্ছে, এটা ভালো লাগছে, আর কিছু নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।